ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে প্রায় 4 বছর ধরে। হাজার হাজার মানুষ নিহত এবং লাখো পরিমাণ বাস্তুচ্যুত হয়েছে। কিন্তু এর মধ্যেই নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ট্রাম্প। রয়টার্সকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেছেন, পুতিন নন, বরং জেলেনস্কি শান্তি চুক্তি আটকে রেখেছেন। মার্কিন স্থানীয় সময় 14 জানুয়ারি ওভাল অফিসে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইউক্রেনে প্রায় 4 বছর ধরে চলা যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত পুতিন, তবে শান্তি চুক্তির জন্য এখনও প্রস্তুত নয় ইউক্রেন। ট্রাম্পের এই বক্তব্য যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্রদের অবস্থানের সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক। ইউরোপীয় নেতারা বরাবরই বলে আসছেন, যুদ্ধ বন্ধ করার কোনো আগ্রহ নেই রাশিয়ার। মার্কিন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, এখনও পুরো ইউক্রেন দখলের লক্ষ্য থেকে সরে আসেননি পুতিন, যদিও এই দাবিকে পুরোপুরি অস্বীকার করেছেন ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক তুলসী গাবার্ড। শান্তি চুক্তির অংশ হিসেবে পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চল ছেড়ে দেওয়ার জন্য ইউক্রেনকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র, তবে ভূখণ্ড ছাড়তে কোনোভাবেই রাজি নন জেলেনস্কি। তিনি বলেন, সংবিধান অনুযায়ী ইউক্রেনের কোনো ভূমি ছেড়ে দেওয়ার অধিকার আমাদের নেই। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের এই মন্তব্য শুধু কূটনৈতিক উত্তেজনা বাড়াবে না, বরং ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নিয়েও নতুন করে প্রশ্নের জন্ম দেবে। পরিস্থিতি কোন দিকে গড়ায় এখন সেটাই দেখার বিষয়। ফেব্রুয়ারি মাসের 3য় সপ্তাহে সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ট্রাম্প জেলেনস্কি বৈঠকের ইঙ্গিত মিলছে। এর মাধ্যমে ট্রাম্পের মনোভাব পরিবর্তন হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যদিও এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি যুক্তরাষ্ট্র।